अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमान कसीरा। अम्मा बाद। सम्मानित रोज़ादार भातृमंडলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর সালাত ও সালামের পর আজ রবিবার 26শে রমজান 1447 হিজরি মোতাবেক 15ই মার্চ 2026 এই অল্প সময়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, স্মরণ করাবার চেষ্টা করছি, যাতে করে আমাদের আপনাদের জীবনে যদি ভুলভ্রান্তি থাকে আমরা নিজেদের সংশোধন করতে পারি। তা হচ্ছে হুকুকুল ইবাদ, বান্দার হক সম্পর্কে। আল্লাহর হক আজকে আলোচনা করব না। কার হক? বান্দার হক, মানে আল্লাহর সৃষ্টির হক, মানুষের হক, সে মুসলিম হোক অমুসলিম হোক, আত্মীয় হোক আর অনাত্মীয় হোক, পরিচিত হোক আর অপরিচিত হোক, যে প্রতিবেশী হোক অথবা দূরের লোক হোক, দেশের মানুষ হোক অথবা অন্য ভাষাভাষী বিদেশি হোক, মানুষের হক বিশেষ করে। আর মানুষের সাথে শুধু মানুষের মধ্যেই সীমিত নয়, আল্লাহর যে অন্যান্য প্রাণী রয়েছে সেগুলিরও আমাদের উপর হক রয়েছে, সেগুলির আমাদের উপর হক রয়েছে। তাদের ওপর যদি অন্যায় করেন তো তার হিসাব দিতে হবে এবং তার জন্য শাস্তি পেতে হবে। বান্দার হক বলতে আল্লাহর সৃষ্টির হক এখানে। এই জন্য দুটো ঘটনা আপনারা নিশ্চয়ই জানেন, যে কোনো একজন মহিলা একটি বিড়ালকে বেঁধে রেখেছিল, কারণ আজকাল অনেকে বাড়িতে বিড়াল পোষে, আর তারপরে শহরের বাড়ি থেকে গ্রামের বাড়ি চলে যায়। হ্যাঁ, বাড়ি বন্ধ করে চলে গেল আর বিড়ালটা ভিতরে থেকে গেল। 1 সপ্তাহ 10 দিন পরে আসছে বিড়াল, হ্যাঁ, পিপাসায় আর অনাহারে মরে গেছে, ছড়ে গেছে। আমার বিল্ডিংয়ে এরকম কয়েকদিন পর গন্ধ, প্রচণ্ড গন্ধ। একজন থাকে, সে তার গ্রামের বাড়ি অন্য জায়গায় আছে, চলে গেছে, আর হয়তো ভুলে গেছে, ইচ্ছা করে হয়তো এরকম করেনি, সুধারণা রাখা উচিত। তো দেখা যাচ্ছে যে গন্ধ গন্ধ গন্ধ, সুবহানাল্লাহ, আসলে বিড়াল হ্যাঁ মরে পচে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি কি বলেছেন? হ্যাঁ, কি বলেছেন? দাখালাত ইমরাতুনিন নারা, জনৈক মহিলা জাহান্নামের আগুনে যাবে বা গিয়েছে, জাহান্নামে জ্বলছে, মানে কবরের জীবনে মরার পরে জাহান্নামের আগুনে জ্বলছে, আর জাহান্নামে যাবে। স্থায়ী নয়, চিরকাল নয়, একমাত্র কাফের মুশরিক স্থায়ী, নাস্তিক স্থায়ী, মুরতাদ স্থায়ী, একেবারে বেনামাজি সে স্থায়ী জাহান্নামে। ভালো করে শুনে রাখেন, কোনো পাপী স্থায়ী জাহান্নামে হবে না যতক্ষণ তার ঈমান নষ্ট না হয়। ঈমান নষ্ট হয় কিসে? হ্যাঁ, শুধু শিরক। এটা একটা প্রশ্ন থাকবে, লাস্টে প্রশ্ন করে প্রাইজ দেবো, কিন্তু মনে করে দেবেন, পরে হয়তো আমার খেয়াল না থাকতে পারে, একটা প্রশ্ন করবে, এইটা উত্তর রেডি করেন। এখন উত্তর না, তখন, এখন আলোচনাটা শেষ করিনি, ঠিক না? স্যার, হ্যাঁ, আমার আলোচনা শেষ করি, তারপর আপনাদের আলোচনা শুনুন। একজন মহিলা জাহান্নামে গেছে একটি বিড়ালের কারণে। রাবাতাথা, সে বিড়ালটাকে বেঁধে রেখেছিল বাড়িতে, বন্ধ করে রাখেন আর বেঁধে রাখেন। লাহিয়া তামাথা, খেতেও দেয়নি। ওয়ালাহিয়া সাকাথা, পানিও দেয়নি। হ্যাঁ, ওয়ালাহিয়া তারা কাথার ছাড়েও নিয়ে তা কলমির খাসাসিল আরদে, যে পোকা মাকড় এদিক সেদিক খেয়ে দিয়ে জীবনযাপন করবে, ছেড়ে দিলেও কাজ হইতো, বেঁচে যেত সে মহিলা। কোথায়? হ্যাঁ, মুসলিম মহিলা, তার মানে সে কাফের ছিল না। কাফের তো কাফের হওয়ার কারণে জাহান্নামে যাবে, সে বুঝছেন না? তাহলে সে মুমিন মুসলিম মহিলা ছিল প্রাচীন যুগে, ইসলামের পূর্বের ইতিহাসও তো মুমিন মুসলিম ছিল, অন্য অন্য উম্মতেরা। ফাদাখালাতিন নার, সে মহিলা জাহান্নামে গিয়েছে। সুবহানাল্লাহ। আরেকটি হাদিস, সেটা সহিহ বুখারীতে আছে। একজন মহিলা একটা কুকুরকে, হ্যাঁ, দেখলো যে একটা কূপের কাছে গিয়ে ছটপট করছে, কিন্তু কূপে যেতে পারে না। আর কূপের আশেপাশে যে কাদা হয়ে আছে, হ্যাঁ,
মাটি ভিজে আছে আর কাদা হয়ে আছে, সেই কাদাতে মুখ ঢুকিয়ে কোনো রকম করে তার পিপাসা নিবারণ করে বাঁচার সর্বাত্মক চেষ্টা করছে, কোন রকমের বাঁচার চেষ্টা করছে, শেষ চেষ্টা। দেখে বড় মায়া লাগলো মহিলাকে। কিন্তু মহিলা কেমন ছিল? কোনো ভালো মহিলা ছিল না, সে অসতী মহিলা ছিল, সে ব্যভিচারী মহিলা ছিল, জি বেশ্যা মহিলা ছিল। বেশ্যাকে আল্লাহ মাফ করতে পারেন, কিন্তু আবার কোনো বেশ্যাই কথা না ভাবে, কোনো লম্পট ভাই এ কথা না ভাবে, কোনো চরিত্রহীন জেনাকারী না ভাবে যে আমি জেনা ব্যভিচার করে একটা কুকুরকে পানি পান করিয়ে দেবো, জান্নাত পেয়ে যাবো নাকি। এটা আপনার জন্য না। ওলামারা বলেছে এটা বিশেষ একটি বিরল ঘটনা, এবং সেটা তার কোয়ালিটিটা কেমন ছিল সেটা দেখার বিষয়। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত কার জন্য হবে, কখন হবে, কোন মুহূর্তে, সেটাও জানার বিষয়। আপনি জানেন যে আপনাকে এই নেকির কারণে মাফ করে দেবেন? জানেন না, ঠিক না? বিশেষ ঘটনা একটি হওয়া, আর একটা হওয়া সাধারণ শরীয়তের বিধিবিধান, ভিন্ন বিষয়। তারপরে দেখেন একই কাজ আমরা দুইজন করি, দুইজনের অন্তরের অবস্থায় আসমান জমির পার্থক্য হইতে পারে। আপনিও 100 রিয়াল দান করলেন, আমিও 100 রিয়াল দান করলাম, কিন্তু হয়তো আমি দান করলাম, চিন্তা করলাম সবাই দিচ্ছে তো কি বলবে, শেখও দিচ্ছেন, আমি দিলাম, অত আন্তরিকতার সাথে না। অত আমার আছে অনেক টাকা আছে, তার মধ্য থেকে 100 রিয়াল দিলাম, ঠিক না? আর আরেকজন 100 রিয়াল দিয়েছে, ওর বেতনই 500 রিয়াল, ওর খাওয়া দাওয়া করে মাসে শেষ হয়ে যায় প্রায়, তার মধ্যে ওর খুব ইচ্ছা যে আমি জান্নাতে যাওয়ার জন্য কিছু চেষ্টা করব। জাহান্নামের আগুন থেকে খেজুরের টুকরো দিয়েও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্তি লাভের জন্য চেষ্টা করতে বলেছেন, আমি কোন রকম করে দান করব, দেব আমি। দুইজনের আন্তরিকতা, সে জাহান্নামে বাঁচতে চায় এবং তার ইখলাস, তার ত্যাগ এবং তার এই যে প্রতিকূল অবস্থায় দান খেয়রাত, এতগুলি ভালো দিক আছে। আর আমার লাখ লাখ টাকা আছে ধরেন, হ্যাঁ নাই, কিন্তু এটা ভাবিয়েন না যে আমি লাখ লাখ টাকার মালিক। কারণ অনেকে ভাবে যে শেখ মনে হয় পীরদের মতো কোটিপতি, তাই না? হ্যাঁ, কারণ পীরেরা ধনী হয়, আলেম সত্যিকার আলেম হলে ধনী হয় না। কারণ আলেমদের রাস্তা গতকালকে বলেছি, এলেমের রাস্তা আর দুনিয়া পয়সা হচ্ছে অন্য আর একটা রাস্তা, রাস্তা আলাদা আলাদা। এখন পয়সার রাস্তায় গেলে এলেম হবে না, আর এলেমের রাস্তায় গেলে পয়সা হবে না। তবে আল্লাহ অনাহারে মারবেন না, এলেমওয়ালাদেরকে আল্লাহ অনাহারে মারবেন, এটির দায়িত্ব আল্লাহ নিয়েছেন। জি, যদি ইখলাস থাকে তাহলে। জি, কি বলছিলাম? হ্যাঁ, ওই যে মহিলা, বেশ্যা মহিলা ছিল, তারপরেও তাকে আল্লাহ মাফ করেছেন। কি করেছিল সে? যখন দেখলো যে এই কুকুরটি কিছুক্ষণের মধ্যে মারা যাবে, খুব মায়া হয়ে গেল তার, সে গেল কূপের কাছে, কূপের কাছে দিয়ে বালতি নেই, পানি কি করে উঠাবো, সে তার জুতা, পায়ের জুতা খুললো, আর জুতা বা মোজা খুললো, হ্যাঁ, আর চামড়ার মোজা, তাতে পানি উঠানো যাবে। আর তারপরে সেটাতে একটা রশি বাঁধলো, রশি বাঁধার পরে সে কূপে নামালো, আর তার কূপ থেকে পানি উঠিয়ে সেই কুকুরকে পানি পান করলো। অথচ কুকুর বাড়িতে পোষা হারাম, প্রতিদিন 2 কিরাত করে নাকি কমবে। কুকুর পোষা কাফের বিজাতিদের সভ্যতার চরিত্র, মুসলিমের আদর্শ নয়। মুসলিম কোনদিন বাড়িতে কুকুর পুষতে পারে না, কারণ এমনিতে নেকি করতে পারেন না, তারপর প্রতিদিন 2 কিরাত কেরা কমতে থাকবে। এর চাইতে হতভাগ্য আছে। একাতে নেই পয়সা, আর ডেলি যদি ফাইন দিতে থাকেন গাড়ি চালাতে গিয়ে, তো আপনার মতো বোকা ড্রাইভার কেউ আছে? গরিব মানুষ, বেতন হচ্ছে 800 টাকা, নয় 1000 টাকা, আর আপনি ড্রাইভার কোম্পানি, আর ডেলি যদি আপনি শুধু গারামা খেতে থাকেন, পেনাল্টি খেতে থাকেন, তো আপনার মতো বোকা কেউ আছে বলেন তো দেখি? পয়সাওয়ালারা করছে, পয়সাওয়ালারা অনেক সময় কত লাগবে, 500 তো লাগবে, বুঝছেন না? ওরা আর এক বকুফ, এক লোক মোখালাফা পেনাল্টি খেতে 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 60,000 রিয়াল হয়ে গেছে, 60,000 রিয়াল হয়েছে। এমনও বেকুব লোক আছে। আর তারপরে সে নিজের নামে একটা মুআসসাসা খুলতে গেছে, বলছে ক্লোজ, তোমার নামে কিচ্ছু হবে না, আগে পেমেন্ট করো পেনাল্টি, তারপরে হবে। কথা বুঝতে পারছেন তো? এই এক শ্রেণীর বেকুব।
আর আরেক শ্রেণীর বেকুব কে, যেই ব্যক্তির নাই পয়সা তারপরও যদি দুঃসাহসিকতার সাথে আইন লঙ্ঘন করে আর গাড়ি চালায় আর পেনাল্টি মোখালাফা খেতে থাকে, বুঝছেন না? জি, মোখালাফা বুঝছেন তো? হ্যাঁ, এটা আরব দেশের ভাষা, আমাদের বলে অভ্যাস হয়ে গেছে, কিন্তু এটা যখন অন্য জায়গায় যাবে ভাষাটি তো বুঝবে না, ওই জন্য পেনাল্টি বলে দিলাম, ফাইন। তো কি বলছিলাম, ফিরে আসি ওই হাদিসটির দিকে। মহিলার বড় মায়া হয়ে গেল, পানি উঠালো পান করালো বড় আন্তরিকতার সাথে। কুকুরকে পানি করেছে, যেই কুকুর পোষা মুসলিমের জন্য জায়েজ নয়। একমাত্র কুকুর যদি ট্রেন কুকুর হয়, প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর হয়, তখন শুধু অনুমতি আছে। এমনি কুকুর পুষলে লসই লস, দুই কিরাত করে নাকি কমবে। কুকুরে যদি আশেপাশে লোক কষ্ট দেয়, আর যদি কোনো কষ্ট না দেয়, এমনি কুকুর কোনো কাউকে কষ্ট দেয় না, ঘেউ ঘেউ করে না, তাহলে এক কিরাত কমবে, হাদিস রয়েছে। এই জন্য দুই রকমের হাদিস রয়েছে। হ্যাঁ, যারা কুকুর পুষে বিনা কারণে, তাদের 2 কিরাত করে নাকি কমবের হাদিস রয়েছে, আর 1 কিরাতের নাকি কমার হাদিস রয়েছে, বুঝছেন না? সুতরাং বাড়িতে কুকুর ঢুকতে দেবেন না, বাড়ির বাইরে থাকবে, হ্যাঁ রাস্তাঘাটে থাকবে, আপনি খাওয়াবেন, অসুবিধা নেই, খাওয়ালে নাকি আছে, পানি দিলে নাকি আছে, কিন্তু বাড়ির মধ্যে ঘুমাবে, বাড়ির মধ্যে ঘোরাফেরা করবে, বাড়িতে ঢুকবে কুকুর, এটি জায়েজ নয়, কোনো মুসলিমের জন্য জায়েজ নয়। এটি ইহুদি খ্রিস্টান কাফের মুশরিকদের সভ্যতা, তাদের অনুকরণ। সুতরাং তাদের দলে সামিল হইতে হবে। দুনিয়াতে তাদের চালচলন গ্রহণ করেছেন, জাহান্নামে তাদের সঙ্গী হইতে হবে। ভালো করে শুনে রাখেন, এটি হালকা বিষয় নয়। তো বলছিলাম যে আল্লাহ রাব্বুকে এত ভালো লাগলো এই মহিলার এই ভালো কাজটি, ফাশাকার আল্লাহু লাহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তার এই নেক আমলটির মূল্যায়ন করলেন। ফাগাফার আল্লাহ, আল্লাহ তাকে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। কিসের জন্য? এখানে দেখাতে চাইছি যে মানুষের পর অন্য অন্য পশু প্রাণীরও কি আছে? হক আছে। কারো হক নষ্ট করবেন না, আল্লাহ যাকে যে হক দিয়েছেন, কাছের হোক আর দূরে হোক, কারো হক নষ্ট করবেন না। যারা হক নষ্ট করে তাদেরকে আল্লাহ মাফ করবেন না। যদি ওই ব্যক্তি যার হক নষ্ট করে, সে যদি স্বতঃস্ফূর্তভাবে বিনা কোনো চাপে আল্লাহ সন্তুষ্টির জন্য মাফ করে, তাহলে মাফ হবে, না হলে মাফ হবে না। এখানে দেন, আর না হলে হাসর মাঠে দিতে হবে। ভালো করে শুনে রাখেন, আমরা যদি নিজেদের ঘরের খোঁজ নিই, তো আপনার 1999টি পরিবার এমন হবে যারা বোনদের হক দেয় না। 999 জন বাপ মা হবে যারা মেয়েদের হক দেয় না। একমত হবেন, না হয় পরিসংখ্যান কই না আসেন, কারণ আমার ভালো করে গণনা আছে, বুঝছেন না? জি, বড়ই পরেজগার, এক ওয়াক্ত নামাজ ছাড়ে না, তাহাজ্জুদ পড়ে, কিন্তু মেয়েদেরকে ওই চাষের জমি, ওই বালি জমি, মরা জমি, যেগুলোতে ফসল তেমন হয় না, ডুবা জমি, কথা বুঝতে পেরেছেন? আর দামি দামি বড় বড় দাগ যেগুলো জমি, সেগুলো ছেলের জন্য। তারপরে রোড সাইডে যদি হয় তাহলে সেটা ছেলের জন্য, শহরে যদি হয় ছেলের জন্য, ভিটে মাটি ছেলের জন্য, পাকা বাড়ি ছেলের জন্য। এটা কি বাস্তবতা নয়? এর চাইতে বড় হক নষ্ট করা কি হয়? পরের হক নষ্ট করার আগে ঘরের কথা আগে চিন্তা করেন। আমি আজকে পরের কথা দিয়ে না শুরু করে, যেন আল্লাহ আমার ব্রেন এই কথাই দিল, আমি ঘর থেকে শুরু করি। কারণ পরের উপর অনেকে জুলম অত্যাচার করছেন, কারো টাকা নিলেন, দিলেন না, বেইমানি করলেন, হালকা মনে করছেন। অমুসলিমের টাকাও যদি ধার নেন বা তার সাথে ব্যবসা করেন, আর টাকা মেরে আপনি দেশে চলে যান, বা টাকা মেরে রেখে দিলেন আর দিলেন না, আপনি আল্লাহ ছাড়বেন না, জাহান্নামে যেতে হবে। অমুসলিমের হক নষ্ট করার জন্য জাহান্নামে যেতে হবে। তাহলে চিন্তা করুন, অমুসলিম নয়, মুসলিম, দূরের লোক না কাছের, অনাত্মীয় না আত্মীয়, আর সাধারণ আত্মীয় না নিকট আত্মীয়, একই মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়া বোন, তার হক নষ্ট করেছেন। আপনি জন্মদাতা বাপ মার মেয়ের হক নষ্ট করেছেন। চিন্তা করুন আপনি। এটি হচ্ছে আমাদের সমাজ, এটা হচ্ছে আমাদের দেশের মানুষের চরিত্র, যে মেয়েদের সাথে দুর্ব্যবহার করে থাকি। মেয়ে জন্মালে মক্কার কাফেরদের মতো মুখ কালা হয়ে যায়, জাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীব। এই চিত্র তুলে ধরেছেন। মক্কার কাফেরদের সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন
যে এই কাফেরদের ঘরে যখন কন্যা সন্তান জন্মতো তখন মুখ কালা হয়ে যেত, মলিন হয়ে যেত, আর মনটা খারাপ হয়ে যেত, কি হইল রে। এরকম নাই আমাদের সমাজে মানুষ? অনেক মানুষ আছে, অধিকাংশ না হলেও অনেক মানুষ আছে। আমার কাছে এক ছেলে চাকরি করত, হাতের নাগালে চাকরি করত, দাঁড়িয়ে আছে, কথা বুঝতে পারছেন? তার স্ত্রীর পরপর 3 নম্বরের মেয়ে হয়েছে। সেই সময় সে বলছে 3 দিন থেকে আমার স্ত্রী খানা পানি ছেড়ে দিয়েছে আর আমার সাথে ভালো করে কথা বলে না। কিসের জন্য? বলছে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বরও কেন মেয়ে হইল? মন খারাপ, এমন মন খারাপ, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, স্বামীর সাথে কথা বলা ছেড়ে দিয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বুঝছেন না? এটা একটি ঘটনা। তো মহিলার মন খারাপ হওয়া, মায়ের মন খারাপ হওয়ার কথা গল্প করলাম। আর বাবার মন খারাপের তো এরকম মেলা ঘটনা আছে, যা ফতোয়া আসছে। কত দিনই বোনের আমাদের যা আছে, 1টা 2টা 3টা পরপর মেয়ে হয়ে যাচ্ছে, তখন আর স্বামী রাখবে না, ও জালেম শয়তান রাখবে না, ওকে তালাক দিয়ে দিবে। কেন? তুই এত কেন মেয়ে সন্তান দিচ্ছিস? হ্যাঁ, তুই এত কেন কন্যা সন্তান দিচ্ছিস? তুই ছেলে কেন দিস না? বুঝতে পারছেন কত জালেম আমাদের সমাজের লোকেরা। আমি তখন এইরকম পুরুষগুলোকে বলি যে তোমার কাছে বীজ আছে আর ওর কাছে জমি আছে, তো শুধু জমির দোষ না বীজের দোষ? হ্যাঁ, ফজলি আমের যদি আপনি চারা নিয়ে গিয়ে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ থেকে কুমিল্লায় চাষ করেন বা চিটাগাঙে চাষ করেন, সিলেটে, আর যদি ফজলি আম সেই স্বাদের বা সেই রকম বড় ফজলি আম না হয়, তো দোষ কি বীজের দোষ হলো, রাজশাহীর আমের চারার দোষ হলো, না দোষ হলো আপনার জমির দোষ? হ্যাঁ, কিসের দোষ? হ্যাঁ, এটা হয়ে গেল আপনার এর ক্ষেত্রে জমির দোষের উদাহরণ হয়ে গেল। এর উল্টা কখনো কখনো কিসের দোষ হয়? হ্যাঁ, বীজের দোষ হয়। এটার উদাহরণ দিতে গিয়ে আমার উল্টা উদাহরণ দিয়ে দিচ্ছি, তাই না? এটা উদাহরণ অন্য সময় চলবে, অন্য সময় চলবে। যখন স্ত্রী খারাপ হবে, তখন স্ত্রীর মন খারাপের ক্ষেত্রে বললাম না, হ্যাঁ, যে 3 দিন ধরে কথা বলেন না, তো বলে তো তোমার জমির দোষ। হ্যাঁ, জমিরও দোষ হইতে পারে, যেমন বীজের দোষ আছে তো জমিরও দোষ হইতে পারে। ওই ক্ষেত্রে উদাহরণ চলবে। আর এর উদাহরণ হচ্ছে যে আপনি চান ফজলি আম, আর আপনি কি করেছেন? রোপণ করেছেন কি? হ্যাঁ, আর কিছু বলেন? পেয়ারা। হ্যাঁ, আর কিছু? হ্যাঁ, আম না দিয়ে জাম। হ্যাঁ, আপনি খেজুরের বিচি লাগিয়েছেন আর বলছেন আমি আমের গাছ চাই, হবে নাকি? তাহলে তো আপনারও তো দোষ আছে, আপনারও তো দোষ আছে। সুতরাং এইরকম করলে আল্লাহ বরকত ছেড়ে, এরা শান্তি পায় না, কিন্তু যারা আল্লাহর ফয়সালাতে সন্তুষ্ট থাকে আল্লাহ বরকত দেয়। মেয়ে নিয়ে কত মানুষ যে শান্তিতে আছে, যে ছেলে পেয়ে অনেকে অশান্তিতে আছে। মেয়ে বাপ মাকে মারধর করছে, এইরকম ঘটনা একবারে মানব জাতির ইতিহাসে বিরল বললেই চলে। হতে পারে কিন্তু বিরল। কিন্তু ছেলে বাপ মাকে মারধর করছে আর বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে, দাদা বুঝতে পারছেন? জুলম অত্যাচার করছে, নানা রকম মানসিক শারীরিক টর্চার করছে, এইরকম অহরহ ঘটতে আছে। তাহলে ছেলে বড় নিয়ামত হলো না মেয়ে বড় নিয়ামত? হ্যাঁ, আরো বলি, আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রিয় বান্দা। প্রিয় বান্দাকে প্রিয় জিনিস দেবেন না খারাপ জিনিস দেবেন আল্লাহ? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কন্যা সন্তান দিয়েছেন না ছেলে সন্তান? ছেলে সন্তান দিয়েও কেড়ে নিয়ে নিয়েছেন। তো আল্লাহ তার প্রিয় হাবিবের জন্য, প্রিয় রসুলের জন্য, হ্যাঁ, কন্যা সন্তান বাছাই করেছেন, মনোনীত করেছেন, চয়েস করেছেন, পছন্দ। তোমাকে আমি আমার পছন্দের দেব, কন্যা সন্তান দেব, ছেলে সন্তান দেননি। এবার বুঝতে পারছেন? তাহলে আপনি ওই জায়গায় নিজেকে রাখুন যে আপনাকে যদি আল্লাহ কন্যা সন্তান শুধু দেয়, তার মানে আল্লাহ আপনাকে ভালো পছন্দ করে দিচ্ছে, যে এতেই তোমার ভালোই আছে, কল্যাণ আছে। যাদের শুধু ঘরে মেয়ে সন্তান আছে অথবা মেয়ে সন্তান বেশি আছে, তাদের জন্য বলছি, তাদের ইমানকে একটু স্ট্রং করার জন্য বলছি, যে ইমানকে মজবুত করবেন।
আল্লাহ বুঝার আমল করার যেন তৌফিক দান করেন। বান্দার হক কখন নষ্ট করবেন না। মা বাবা, সবচেয়ে কাছের মা বাবার হক নষ্ট করবেন না। তাদের অভাব থাকলে অবশ্যই দূর করতে হবে, তাদের যথাযথ সম্মান করতে হবে, হক আদায় করতে হবে, আর্থিক হক আদায় করতে হবে, সময় দিয়ে হক আদায় করতে হবে, শ্রম মেহনত দিয়ে হক আদায় করতে হবে, আর কাছে থেকে হক আদায় করতে হবে, যোগাযোগ রেখে, দূরে থাকলেও যোগাযোগ রেখে নিয়মিত হক আদায় করে বিভিন্ন হক আদায় করতে হবে। কার হক নষ্ট করবেন না, ছেলে মেয়ের হক নষ্ট করবেন না, এই স্ত্রীর হক নষ্ট করবেন না, যে আর একটা পেলাম আর খুব ভালো লাগলো আর তার মধুমাখা কথাতে পাগল হয়ে গেলাম, স্ত্রীকে ভুলে গেলাম। আরে বিয়ের যদি দ্বিতীয় তৃতীয় করো তার জন্য শর্ত আছে। আজকাল মুসলিমরা শর্ত পুরা করেন না বহু বিবাহ করতে গিয়ে, যার ফলে বহু বিবাহ বদনাম হয়ে গেছে। না হয় শর্ত যদি পুরা করতো তাহলে আমরা অমুসলিমদের কাছেও সুন্দর একটা আদর্শ পেশ করতে পারতাম, যে এতে যে কত সমস্যার সমাধান আছে। বুঝতে পারছেন না? জি। কিন্তু অধিকাংশ লম্পট লোকেরাই দুটো তিনটে চারটা বিয়ে করতে চায়, আর যখনই দ্বিতীয় করে প্রথমের খোঁজ নেই। হ্যাঁ, একটা করে সাইড করে অন্তর থেকে সাইড করে দিয়েছে, আর দায়িত্ব দ্বিতীয় সাইড করে দিয়েছে। এসব জালেম মানুষের হক নষ্ট করে, জাহান্নামে যেতে হবে। এইসব মুসল্লি কোনো কাজে আসবে না, এইসব মুসল্লিদের নামাজ কোনো কাজে আসবে না, এবাদতবন্দি কোনো কাজে আসবে না, এই রমজান আর শবে কদর কিচ্ছু হবে না এগুলো দিয়ে। আগে ফরজ আদায় করে জুল মুক্ত হতে হবে। আল্লাহ বলছে ইন্নাহু লা ইউফলিহু যালিমুন, শুনে রাখো জালেম কখনো সফল না। আল্লাহর এটি কোরআনি কায়দা, নীতিমালা, সার্কুলার, যে জালেম কখনো সফল হয় না। দুনিয়াতেও সফল না, আখিরাতেও সফল না, কোথাও সফল না, কোনো ক্ষেত্রে মানসিকভাবে সফল না, শারীরিক আর্থিক কোনোভাবে সফল না। জুলুম মুক্ত থাকবেন, কার উপরে যেন জুলুম অত্যাচার না হয়, পাড়া প্রতিবেশীর উপরে জুলুম অত্যাচার না হয়, আত্মীয় স্বজনের উপরে জুলুম অত্যাচার না হয়, কারো যেন কোনো একটা পয়সা খেয়ে আপনি মারা না যান, একটা পয়সা কোনো রকমের পয়সা কোনো কিছু বেইমানি না করেন, কারো অগোচরে কোনো কিছু আপনি নয় ছয় করলেন এমনটা যেন না করেন। আজকাল অধিকাংশ পরিবারে ভাই মিল নেই, ভাই বোনে মিল নেই। কিসের জন্য? দুনিয়ার স্বার্থের জন্য। পরের সাথে খাতির আছে, পরকে নিয়ে সমস্ত কিছু সারছে, কিন্তু ঘরের লোকের সাথে কোনো যোগাযোগ রাখে না। এগুলির মূল কারণ হচ্ছে অবিচার করা, অন্যায় করা, বান্দার হক নষ্ট করা, এবং এটি হচ্ছে চরম অপরাধ। আর এর খেসারত দিতে হবে। একটি হাদিস শুধু শোনাবো, সহিহ মুসলিমের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো যে সর্বহারা কে? সর্বহারা বুঝেন? নিঃস্ব, হ্যাঁ, যার কিছুই নেই এগুলো। সর্বহারা কে? মুফলিস কে? মুফলিস, ফুলুস মানে বুঝেন তো? ফুলুস মানে টাকা, আর মুফলিস মানে যার কাছে একটা পয়সাও নেই। হ্যাঁ, নেই, যার কাছে পয়সা নেই সে হচ্ছে মুফলিস, মাফি ফুলুস। সাহাবীরা ভাবলেন যে সর্বহারা মানে যার কাছে টাকা কড়ি পয়সা কিচ্ছু নেই, সে হচ্ছে সর্বহারা, নিঃস্ব। তো তাই সংজ্ঞা বললেন, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম ওয়া লা মাতা, যার বাড়িতে কোনো মাল সামানও নেই, কোনো আসবাবপত্র নেই, আর একটা টাকা কড়ি কিচ্ছু নেই, সে হচ্ছে সর্বহারা। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না ওটা জিজ্ঞাসা করিনি, আমি অন্য সর্বহারার কথা জিজ্ঞাসা করছি, অন্য নিঃস্ব অসহায়ের কথা জিজ্ঞাসা করছি, আমার উম্মতের। তিনি বলেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি, আমার উম্মতের সর্বহারা নিঃস্ব হচ্ছে ওই ব্যক্তি, মাইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসিয়ামিন ওয়া সালাতিন ওয়া যাকাতিন, যে ব্যক্তি হাসরের মাঠে আসবে, সে বেনামাজি ছিল না, অনেক নামাজ নিয়ে এসেছে, ফরজ নফল আর তারাবি আর তাহাজ্জুদ আর সলাতুল জুহা, চাষ, তার কত নামাজ নিয়ে এসেছে। হ্যাঁ, নামাজ যথেষ্ট তার ছিল। আর কি ছিল? ওয়াসিয়ামিন, অনেক রোজা ছিল, শুধু রমজানের রোজা না, সুন্নত নফল মেলা রোজা ছিল, আরাফা ছিল, মুহররম ছিল, আর 6 শাওয়াল ছিল, মেলা রোজা ছিল। সিয়ামিন ওয়া যাকাতিন, অনেক যাকাত দান সদকাও ছিল, কিন্তু তার সাথে আরো কিছু ছিল যেটা তাকে নিঃস্ব করে দিয়েছে। বায়াতি কাদ শাতামা হাযা, আল্লাহর কাছে হাসর মাঠে হাজির হয়েছে, কাউকে গাল দিয়েছে, কারো সাথে অশ্লীল অকথ্য ভাষা বলেছে, লড়াই ঝগড়া হইলে অশ্লীল কথা, কোনো কথা বললে কথাই গালমন্দ করা, স্ত্রীকে নোংরা ভাষায় গাল দিত, হ্যাঁ, ভাই বোনকে নোংরা ভাষায় গাল দিত, আত্মীয় স্বজনকে নোংরা ভাষায় গাল দিত, অধীনস্থ কর্মচারীদেরকে, ফোরম্যান সুপারভাইজার, অধিকাংশ ফোরম্যান সুপারভাইজারদের ভাষা খুবই খারাপ।
যারা নিম্নমানের পেশায় থাকে দেখা গেছে যে তাদের ভাষা আরো বেশি খারাপ। এজন্য আমাদের যারা ফুটপাতে যে সমস্ত কাজগুলি করে তাদের ভাষা অত আরো বেশি খারাপ, যত নিচে যাবে তত বেশি খারাপ তাদের ভাষা। ইল্লা মাশাআল্লাহ, হ্যাঁ, গোবরেও পদ্ম ফুল দু একটা থাকে, সেটা ব্যতিক্রম। কাউকে গাল দিয়েছে, ওয়াকাযাফা হাযা, কারো মিথ্যা অপবাদ দিয়েছে, কারো সাথে শত্রুতা হয়েছে, আরে ওর চরিত্র খারাপ, ও তো পরকীয়ায় লিপ্ত, হ্যাঁ, ও তো অমুকের সাথে প্রেম করেছে, ও তো প্রেম করে বিয়ে করেছে, হ্যাঁ, দিলেন একবার। আর ওর মেয়ে তো ওর খারাপ, ওর পরিবার খুব খারাপ, মিথ্যা অপবাদ দিয়েছে, যে কোনো রকম মিথ্যা অপবাদ দিয়েছে। ও আকালা মালা হাজা, কারো টাকা পয়সা বেঈমানি করেছে, ব্যবসার নামে নয় ছাই করেছে। অধিকাংশ সৌদি আরবে যারা প্রবাসী বাংলাভাষী দেখলাম পার্টনারশিপ ব্যবসা করতে গিয়ে, আমি ব্যবসা করতে গিয়ে নয়, কিন্তু অন্যরা ব্যবসা করেছে আর আমি দেখছি, আমাদের দিন সার্কেল অনেক দেখলাম, হ্যাঁ, একসাথে একটা রেস্টুরেন্ট হোটেল খুলেছে, একটা বুফিয়া খুলেছে, একটা বাকালা খুলেছে, অথবা মক্কা মদিনাতে হোটেল নিয়েছে, আর তারপরে যার হাতে ক্যাশ আর আসল দেখাশোনা করছে তার নিজের লস নেই, আর যারা টাকা পয়সা দিয়ে হয়তো সাথ হয়েছে তাদের শুধু লস দেখায়, তাদের লস দেখায়। লাভ কেউ দিয়েছে এরকম লোক এখন পর্যন্ত খুঁজে পাই না আমি। লাভ কেউ দিয়েছে এরকম লোক এখন পর্যন্ত এরকম চেহারা আমার কাছে স্পষ্ট হয়ে আসেনি, কিন্তু শুধু লস লস লস, মার খেলাম গেল গেল সব, আর নিজেও দেখাচ্ছে আমি খুব ক্ষতিগ্রস্ত, কিন্তু আসলে ইন্টারনাল বিষয় হচ্ছে ভিতরের খবর নিয়ে দেখেন ও নিজে ক্ষতিগ্রস্ত না, নিজেকে সেফ জোনে রেখে, হ্যাঁ, নিজের টাকা পয়সা ঠিক রেখে তারপরে ভাই সব লস গেছে, লস আপনাদের ঘাড়ি চাপিয়ে দিল সব। যদি এইখানে এই অবস্থা হয় তো এই লোকগুলো যারা এইভাবে হারাম খায় এখানে মানুষের বেঈমানি করে, তারা দেশে গেলে কত বড় ডাকাত আর কত কুখ্যাত হবে, চিন্তা করুন তো দেখি। কেন বেঈমানি করবেন না? কারণ এইখানেও আল্লাহর ভয় নেই, যেখানে আল্লাহর ঘর রয়েছে, যেখানে নবীর মসজিদ রয়েছে, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেশ, এখানে ঈমান তাজা হওয়া উচিত। সেখানে যদি ব্যবসা বাণিজ্য বেঈমানি করে, আল্লাহ হেফাজত করুন। জি, এই জন্য আমি সবসময় পরামর্শ দিই, পার্টনারশিপে কারোর সাথে ব্যবসা করতে যান না, পার্টনারশিপে ব্যবসা করতে যান না। আর যদি করেন তো আগে থেকে রেডি থাকবেন যে লস যাক যাক, আমার অনেক পয়সা আছে, কিছুটা দিয়ে করি, দেখি, ট্রাই করে, হইলো, না হলে গেল, বুঝতে পারছেন না? আর ধার যদি 2-4 বার দেন তো আর জীবনে হয়তো তওবাই করি না, ধার দিবই না। ধার দেওয়ার রাস্তাকে এক শ্রেণীর লোকেরা বন্ধ করে দিয়েছে। ধার দেবেন, ধার দিলে ওর টাকা আপনার না, ওর যদি মায়া মমতা রহম করম হয় তাহলে আপনাকে ফিরিয়ে দেবে, আর মায়া না হলে আর ফিরিয়ে দেবে না। ও নিজের সম্পদ মনে করে, ও আল্লাহ বিনা বাড়াবাড়তে বলছে। তার কাছে যেন আপনি ভাই দুর্বলে চাইতে হয়েছে একটু টাকাটা, আচ্ছা দিব, আস্তাগফিরুল্লাহ, আরে কি চরিত্র! আমি তো মরে গেলে এখনই ফেঁসে যাব আমি। আপনি এই চিন্তা কেন করেন না? আপনি যেমন আখিরাত ধ্বংস করে দিচ্ছেন, আপনি আগে আপনার ঘুম হারাম করে টাকা আগে পেমেন্ট করেন, না হলে এই অবস্থা যদি মারা যান তো আপনার তো কোনো রকম নাজাত নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াসাফাকা দামা হাযা, কেউ কাউকে খুন করেছে। এই রমজানে কত খুন হইল চিন্তা করেন, দেশে কত খুন হচ্ছে বিনা কারণে, সুবহানাল্লাহ। আর কারণ শুধু সরকারের কাছে, মৃত্যুদণ্ড সরকার দিতে পারে, কেউ দিতে পারে না। আর সেই ক্ষেত্রে সরকার যদি জালেম হয় মৃত্যুদণ্ড দেওয়ার ক্ষেত্রে, তাকেও আসামের কাঠগড়ে হাজির হইতে হবে, এতে কোনো সন্দেহ নেই, তাকেও নেকি দিয়ে পেমেন্ট করতে হবে। ওয়াজারাবা হাযা, কেউ কাউকে মারধর করেছে, ফায়ুতা হাযা মিন হাসানাতি, হাসরের মাঠে আসলো, এর নেকি ছিল না? হ্যাঁ, নামাজের পাহাড় নিয়ে এসে, রোজার পাহাড় নিয়ে এসে, দান সাদকা জাকাতের পাহাড় পর্বত নিয়ে এসে, নেকির পাহাড় পর্বত নিয়ে আল্লাহর সামনে হাজির হয়েছে, কিন্তু বড় জালেম হয়ে হাজির হয়েছে, অনেক জুলুম অত্যাচার করেছে, হক নষ্ট করে। নেকি দিয়ে আল্লাহ ফায়ুতা হাযা মিন হাসানাতি ওয়া হাযা মিন হাসানাতিহি, নেকি দিয়ে পেমেন্ট করতে করতে ফাইন ফানিয়াত হাসানাত, নেকি শেষ, যত নেকি সব শেষ হয়ে গেল। যা তার ওপর যে হকগুলো পাওনা ছিল, পাওনা পরিশোধ করতে করতে যদি নেকি শেষ হয়ে যায়, উখিযা মিন খাতায়াহুম, ওই যে দাবিদার যে লোকগুলি এসেছিল পাওনাদার, তাদের গুনাহগুলো নিয়ে ফাতরিহা তালাইহি, এই লোকের আমলনামাতে চাপিয়ে দেওয়া হবে, কাঁধে চাপিয়ে দেওয়া হবে, সুম্মা তুরিহা ফিন্নার, তারপরে জাহান্নামে ঢুকিয়ে দেওয়া হবে। সহিহ মুসলিমের হাদিস। তাহলে এত বড় মুসল্লি আর এত ভালো মানুষ বাহ্যিক দুনিয়াতে চলে, সেও
নিঃস্ব হয়ে জাহান্নামে যাবে যদি মানুষের হক নষ্ট করে। জি, হাদিস আমার সামনে অনেক রয়েছে। জালেমকে আল্লাহ কখনো ছাড় দেন না, কিন্তু ছেড়ে দেন না, কিন্তু কি করেন, একটু ঢিল দেন। ছেড়ে দেন না, কিন্তু কি করেন, ছাড় দেন, মানে অবসর দেন। মানে জালেম জুলুম করলো, বেঈমানি করলো, বা আপনার উপরে জুলুম অত্যাচার করলো, আজকে আল্লাহ ধরলেন না, 5 বছর পর 10 বছর পর হলেও ধরবেন আল্লাহ। ইন্নাল্লাহ লা ইউমলি যালিম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ জালেমকে ঢিল দেন, ছাড় দেন, কিছু অবসর দেন। ফাইজা আখাযাহু, আল্লাহ যখন ধরে নেন, লাম ইউফলিদ, তখন আর ছাড়েন না। যখন পকড়াও করেন, কঠিনভাবে পকড়াও করেন। সহিহ বুখারী মুসলিমের হাদিস। এবং একটি আয়াত সূরা হুদের আয়াত 102 পাঠ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে। এই বলছেন ওয়াকাযালিকা আখযু রাব্বিকা, আল্লাহর পাকড়াওটা এইভাবে হয়ে থাকে। ইযা আখাযাল কোরা, যখন আল্লাহ রাব্বুল কোনো জনপদের জালেম অধিবাসীদেরকে পাকড়াও করে, ওয়াহিয়াযা ইন্না আখাযাহু আলিমুন শাদীদ, আল্লাহর পাকড়াও হচ্ছে অনেক কঠিন। সময় যেহেতু শেষ হয়ে যাচ্ছে, একটি হাদিস বলি। অধিকাংশ মানুষরা যেহেতু ধার কর্জা নিচ্ছেন, আর ধার কর্জা নিয়ে অনেকেই বা অধিকাংশই কিন্তু একেবারে উদাসীন। টাকা দিব, আরে দিব, সব কাজ পুরা করার পরে শেষখানে দিব। শোনেন ভালো করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী 2212 নম্বর হাদিস, মান আখাযা আমওয়ালান নাস ইউরিদু আদাহা, কেউ যদি কোনো মানুষের টাকা পয়সা নেয়, আর নেওয়ার সময় নিয়ত থাকে, সৎ নিয়ত, যে আমি দিব, তাড়াতাড়ি দিয়ে দেবো, হ্যাঁ যথা সময়ে দিয়ে দেবো, যে ওয়াদা করেছে ওয়াদা খেলাফি করব না, এই যদি সৎ নিয়ত থাকে, আদাল্লাহু আনহু, আল্লাহ তার পক্ষ থেকে আদায়ের সুব্যবস্থা করে দেবেন। মানে আল্লাহর স্পেশাল সাহায্য হবে, তৌফিক হবে, যে আল্লাহ আপনাকে এত বরকত দিবেন এবং সহজে দিয়ে দেবেন। ইমানে বরকত দেবেন, আমলে বরকত দেবেন, রিজিকও বরকত দেবেন, আল্লাহ আর তাড়াতাড়ি আপনি দিয়ে দিতে পারবেন, কারণ নিয়তটা আপনার কি ছিল, ভালো ছিল। ওমান আখাযা ইউরিদু ইতলাফ, আর কারো যদি ধার কর্জা নেওয়ার সময় উদ্দেশ্য থাকে নষ্ট করা, দেব না, নিয়ে উধাও, আর কে পায়, আতলাফাহুল্লাহ, আল্লাহ তাকে নষ্ট করে দিবেন, আল্লাহ তাকে ধ্বংস করে দিবেন। কঠিন ভাষা কিন্তু, সহিহ বুখারী, আতলাফাহুল্লাহ, ওকেও আল্লাহ বরবাদ করে দিবেন। এর সাথে সহিহ মুসলিমের আরেকটি হাদিস শুধু শুনিয়ে দিই। আবু কাতাদা বলছেন যে একজন লোক হঠাৎ করে দাঁড়াইলো, এরকম বসে আছেন সাহাবায়ে কেরামগণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, দাঁড়িয়ে ইয়া রাসূলুল্লাহ আরাআইতা ইন কুতিলতু ফি সাবিলিল্লাহ, আমি যে আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে কাফের হাতে নিহত হই, শহীদ হইলাম, তো তুকাফফারু আন্নি খাতায়া, আমার গুনাহ খাতা সব মাফ হবে, জান্নাতি হব? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম, ইন কুতিলতা ফি সাবিলিল্লাহ, তুমি যে আল্লাহর রাস্তায় লড়াই করো, ওয়া আনতা সাবিরুন, ধৈর্যশীল হয়ে, মুহতাসিব, নেকির আশায়, দুনিয়ার আশার্থে নয়, নেকির আশায় ধৈর্যশীল হয়ে, পিছপা, মুকবিলুন গায়রা মুদবিরিন, এগিয়ে যাবে সামনে, কাফেরদের দিকে পিছপা হবে না, পিঠ দেখাবে না, আল্লাহ গুনাহ মাফ করবেন শহীদের সমস্ত। কিন্তুটা শোনেন, ইল্লা দাইন, তবে দাইন, দাইন মানে এই যে দেনা পাওনা বলেন যেটাকে, এটা দেনা শব্দটি কিন্তু আরবি শব্দ, হ্যাঁ, দাইনকে আমরা দেনা করে দিয়েছি। দেনা যদি কারো থাকে, পাওনা যদি থাকে, আল্লাহ মাফ করে, শহীদকেও মাফ করবেন না। আমাকে আর কথা নয়, জিহাদের ময়দানে গিয়ে রক্ত দিয়েছে, জীবন দিয়ে দিয়েছে, স্ত্রীকে বিধবা করেছে, আর ছেলে মেয়েদেরকে এতিম করেছে, এমন ব্যক্তিকে আল্লাহ মাফ করবেন না যদি ঋণের বোঝা নিয়ে যায়। তারপরে বলছেন রাসূল, ফাইন্না জিবরিল আলাইহিস সালাম কাল আলী যালিকা, এখনই জিবরাইল আলাইহিস সালাম এই কথাটি আমাকে বলে গেল। কি বলে গেল? যে শহীদকে সব মাফ করা হবে, কিন্তু ঋণের গুনাহ আল্লাহ মাফ করবেন না। আল্লাহ যেন আমাদের ঋণ মুক্ত হওয়ার তৌফিক দান করেন এবং ঋণ থেকে দূরে থাকার তৌফিক দান করেন, ঋণের বোঝাকে যেন হালকা করে দেন। দুনিয়া আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সার্বিক জীবনে বরকত দান করেন, পরের মুখাপেক্ষী যেন আল্লাহ না করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান্নার। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।